পাই না। শান্তিরাম আজকাল দেখি সময় নাই অসময় নাই, ছাদে কি সিঁড়ির ঘরে বসিয়া খুড়িমার সহিত গল্প করিতেছে। আমার যাওয়াটা সে যেন তেমন পছন্দ করে না। খুড়িমাও যেন শান্তিরামের কথার উপর কোনো কথা জোর করিয়া বলিতে পারেন না। খুড়িমার নামে পাড়ায় পাড়ায় যে কথা রটনা হইতেছে তাহা আমার কানে প্রতিদিনই যায়। লক্ষ্য করিলাম খুড়িমার উপর আমার ইহার জন্য কোনোই রাগ নাই, যত রাগ শান্তিরামের উপর। সে দেখিতে ফর্সা বটে, বেশ শহুরে ধরনের গোছানো কথাবার্তাও কয় বটে, শৌখিন সাজ পোশাকও করে বটে। কিন্তু হয়তো তাহার ফিটফাটের সাজগোজের দরুনই হোক, কিংবা তাহার ঘন ঘন বাটসাই খাওয়ার দরুনই হোক, কিংবা তাহার শহরাঞ্চলের বুলির জন্যই হোক, লোকটাকে প্রথম দিন হইতে আমি কেমন পছন্দ করি না। কেমন যেন মনে হইয়াছিল এ লোক ভালো না। একদিন চৌধুরীদের পুকুর ঘাটে সর্বচৌধুরী ও কালীময় বাড়ুজ্যে যে কি কথা বলিতেছিলেন। আমি পুঁটি মাছ মারা ছিপ হাতে মাছ ধরিতে গিয়াছি। আমাকে দেখিয়া উহারা কথা বন্ধ করিল। আমি বাঁধানো ঘাটে নামিয়া মাছ ধরিতে বসিলাম। সর্বচৌধুরী বলিল, ছোড়াটা যে আবার এখানে। কালীময় জ্যাঠা বলিলেন, বলো বলো, ও ছেলে মানুষ, কিছু বোঝে না। সর্বচৌধুরী বলিল, এখন কি করবে? এর একটা বিহিত করতে হয়। গায়ের মধ্যে আমরা এমন হতে দিতে পারি নে। একটা মিটিং ডাকো। পরেশের বউ সম্বন্ধে এমন হয়ে উঠেছে যে কান পাতা যায় না। নরেশকে একখানা চিঠি লিখতে হয় তার চাকুরি স্থানে, আর ওই শান্তিরাম না কি ওর নাম, ওকেও শাসন করে দিতে হয়। কালীময় জ্যাঠা বলিলেন, শাসন টাসন আর কি, ওকে এ গ্রাম থেকে চলে যেতে বলো। না যায় আচ্ছা করে উত্তম মধ্যম দাও। নরেশ কি চাকুরি ছেড়ে আসবে এখন কুটুম্ব শাসন করতে? সে যখন বাড়ি নেই তখন আমরাই অভিভাবক। সর্বচৌধুরী বলিলেন, ছুরিটাও নাকি বড্ড বাড়ি আছে শুনিতে পাই। কালীময় জ্যাঠা বলিলেন, তাই তো শুনছি। বয়সটা খারাপ কি না, তাতে স্বামী ওই রকম। কালীময় জ্যাঠা আমাকে যতই না বোকা ভাবুন, আমার কিন্তু বুঝিতে কিছুই বাকি রহিল না। খুড়িমার উপর অভিমান চলিয়া গেল। ভাবিলাম ইহারা হয়তো খুড়িমাকে কোনো একটা শক্ত কথা শুনাইবে কিংবা অপদস্থ করিবে। কথাটা খুড়িমাকে জানাইয়া সাবধান করিয়া দিলে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে ভাবিয়াও দেখিলাম খুড়িমাকে এ কথা আমি বলিতে পারিব না, কোনো মতেই না।